700 বাকার কাঁচা হবে না যদি আমরা রাতেই টাইট করে রাখি। আর আমরা 8 বার 10 বার 15 বার পরে বাস হয়ে গেছে মনে করে রেখে দেব, সকালে আর খুঁজে পাওয়া যাবে না। সকালে আবার 8-10 বার পরে আবার সবকটা দেব, 7 সবকের সময় আবার পাওয়া যাবে না। সবকের পাড়াটা যায় কাঁচা হইয়া। আবার সবকের পাড়াটা কাঁচা হয়ে গেলে আমুখতা কাঁচা হয়ে যায়। আমুখতাটা কাঁচা হয়ে গেলে মনটা কাঁচা হয়ে যায়। আর মনটা কাঁচা হয়ে গেলে তখন আর কিছুই ভালো লাগে না। ওস্তাদ ভালো না, মাদ্রাসা ভালো না, পরিচালনা ভালো না, খাওয়া দাওয়া ভালো না, কত রকমের সমস্যা অজুহাত সৃষ্টি হয়ে যায়। একটাও থাকবে না যদি তুমি সবকটা টাইট করে পড়ো। মনে তখন শয়তানি চিন্তা থাকবে না। তোমার মন তোমাকে সায় দিবে, আমি তো পড়া পারি, আমি কেন দুষ্টামি করব, আমি কেন চলে যেতে চাবো। তোমরা যদি ভালো করে পড়াশোনা করো, তোমরা ভালো মানের হাফেজ হতে পারবে। তুমি যদি না পড়ো, বাংলাদেশের সেরা শিক্ষক এনেও কোনো ফায়দা হবে না যদি তুমি মুখস্থ না করো। হিফজের বিষয়টা এমন একটা বিষয় যে আমি মুখস্থ করব, মুখস্থ হবে। পুরা কোরআনটাকে মুখস্থ করতে হয়। এটা এমন না যে একবার রিডিং পড়ে ফেললাম বাস হয়ে গেল, এমন না। মুখস্থ করতে হবে, আর মুখস্থ নিজেরটা নিজে করতে হবে। তারপর আল্লাহ পাক যদি কেউকে দিয়ে দেন সেটা ভিন্ন জিনিস। সকলেই মনে রাখতে হবে যে আমরা মুখস্থ করলে বেড়ার ঘরে মুখস্থ হবে। আর যদি মুখস্থ না করি, পড়তে না চাই, এসি রুমে রাখলেও কাজ হবে না। তো তোমরা ভালো মানের শিক্ষক পেয়েছো, আল্লাহ পাক যেন তোমাদেরকে ভালো মানের হাফেজ হিসেবে কবুল করেন। প্রত্যেকেই বেশি বেশি মেহনত করব আমরা। আর প্রত্যেকটা ছেলের 7 সবক কিংবা সবকের পারা কাঁচা থাকে। সবক শেষ করার পরে সবকের পারাটা কাঁচা থাকে কেন জানো? সবকটা তোমাদের মুখস্থ ভালো করে করো না। বাচ্চাদের ব্রেন খুব পরিষ্কার। বাচ্চারা 5 বার 7 বার 8 বার 10 বার পরেই মনে করে আমার মুখস্থ হয়ে গেছে। আর ওই সময় মুখস্থ থাকে। 7-8 বার পড়ার পরে কিছুক্ষণের জন্য ব্রেনে আয়াতটা ঢুকে যায়, কিন্তু এই 8-10 বারের পড়াটা ব্রেনে থাকে না। রাত্রেবেলা 8-10 বার করে পড়ে তারপর সবকের পৃষ্ঠাটা 10-15 বার 20 বার পরে বাস রাইখা দাও, মনে করো সবক ইয়াদ হয়ে গেছে। সকালে উঠে আর ইয়াদ নাই। সকালে উঠে আবার সবকটা মুখস্থ করতে হয়। ওস্তাদ ডাকে, আসো আসো, পড়া দিয়ে যাও, তুমি আর একটু সময় নাও, হুজুর আসতেছে, আরেকবার দেখে আসতেছি। এর কারণ হইল আমি ভালো করে পড়ি না। তোমাদেরকে পরামর্শ দিব, প্রত্যেকটা আয়াতকে, প্রত্যেকটা লাইনকে আমরা 40 বার 50 বার 60 বার করে পড়বো। এটা অনেক সময় নষ্ট হবে এমন না। 40 থেকে 50 বার 60 বার এক একটা লাইনকে পড়বো আমরা। আর যেই লাইনটাকে আমরা এতবার পড়বো, ওই লাইনটার কোথায় আমরা থামবো, কোথা থেকে মিলাবো, এটা আমি আমার ওস্তাদদের কাছ থেকে জেনে নেব। কোরআন এখন যেগুলো পাওয়া যায় এগুলোর মধ্যে ওয়াকফ ইফতাগুলো দেওয়া থাকে। কোথায় থামবো, কোথা থেকে মিলাবো দেওয়া থাকে না। বাস ওইটা দেখে এক একটা লাইনকে আমরা 40, 50 বার 60 বার করে পড়বো। তাহলে রাতে সবক ইয়াদ করে রেখে দিলে সকালে কাঁচা থাকবে না। সকালে 1 বার 2 বার দেখে দিয়ে দিবা। 700 বাকার কাঁচা হবে না যদি আমরা রাতেই টাইট করে রাখি। আর আমরা 8 বার 10 বার 15 বার পরে বাস হয়ে গেছে মনে করে রেখে দেব, সকালে আর খুঁজে পাওয়া যাবে না। সকালে আবার 8-10 বার পরে আবার সবকটা দেব, 7 সবকের সময় আবার পাওয়া যাবে না। সবকের পাড়াটা যায় কাঁচা হইয়া। আবার সবকের পাড়াটা কাঁচা হয়ে গেলে আমুখতা কাঁচা হয়ে যায়। আমুখতাটা কাঁচা হয়ে গেলে মনটা কাঁচা হয়ে যায়। আর মনটা কাঁচা হয়ে গেলে তখন আর কিছুই ভালো লাগে না। ওস্তাদ ভালো না, মাদ্রাসা ভালো না, পরিচালনা ভালো না, খাওয়া দাওয়া ভালো না, কত রকমের সমস্যা অজুহাত সৃষ্টি হয়ে যায়। একটাও থাকবে না যদি তুমি সবকটা টাইট করে পড়ো। মনে থাকবে? অনেক মজবুত করে সবকটা পড়বা, তাহলে 7 সবকটা ইয়াদ থাকবে। 7 সবক ইয়াদ থাকবে তো আমুখতা ইয়াদ থাকবে। আমুখতা ইয়াদ থাকলে মনটাও তোমার ফুরফুরা থাকবে। মনে তখন শয়তানি চিন্তা থাকবে না। তোমার মন তোমাকে সায় দিবে, আমি তো পড়া পারি, আমি কেন দুষ্টামি করব, আমি কেন চলে যেতে চাবো।
পড়া পারলে আর এই এটা থাকবে না, পড়া না পারলেই তখন মনের মধ্যে একটা দুশ্চিন্তা এবং বাজে চিন্তা আসতে থাকে, আর এখান থেকে চলে যাওয়ার একটা পায়তারা করতে থাকে। তো মূল বিষয় যেটা আমি মনে করি, সবকটা আমাদের ভালো করে টাইট করে পড়তে হবে। মনে থাকবে? আমরা ভালো করে পড়বো তো? আমরা যারা 1 পৃষ্ঠা করে সবক দিই, আগামীকালকে থেকে আমরা 2 পৃষ্ঠা করে সবক দেওয়ার চেষ্টা করব। এটা কঠিন কিছু না। আমি খুব ভালো করে জানি, আমার 34 বছর হয়ে গেছে হিফজখানার শিক্ষকতা। আমি দেখছি হিফজখানার ছাত্ররা একটা লম্বা টাইম ক্লাসের মধ্যে বসে থেকে সময় নষ্ট করে, এদিকে তাকায় থাকে, ওদিকে তাকায় থাকে। আমার মনে হয় আজানটার অপেক্ষা করি আমরা কিছুক্ষণ, শেষ হয়ে যাক।